জয়গুরু। এই যে কী নিয়ে এসছি সবাই দেখো। কারা কারা এগুলো খাও আমাকে একটু বলবে। পুঁইয়ের বিচি পাকেনি এখনও, এগুলো কাঁচা। পেকে গেলে তো একদম লাল টকটক হয়ে যায়, দারুণ লাগে দেখতে। এগুলো ছোটোবেলায় খুব খেলতাম, আর এখন বড় হয়ে জানি এগুলো খাওয়া যায়। যাক, এগুলো দিয়ে একটা সবজি বানিয়ে নিচ্ছি, মার কাছ থেকেই শেখা। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর এদিকটা দিয়ে দিলাম একটু হিং। আর এখানে বেগুনগুলো একদম কুচি করে কেটে নিয়েছি, এই যে। তারপর বেগুনগুলো যেগুলো কেটে নিয়েছিলাম সেগুলো এবার দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে ভেজে নেব। এই যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর নুন স্বাদ মতো দিয়ে দেব। এখন এগুলো দিয়ে আমি বেগুনটাকে একটু ভালো করে ভেজে নেব। ছোটোবেলায় জানতামই না, জানেন, এগুলো কি করে খায় বা এগুলো খাওয়া যায়। বড় হয়ে জানতে পারলাম এগুলো খাওয়া যায়। আর বাজারে গেলে তো দেখি বাবা ট্রাইবেলরা যেভাবে এগুলো নিয়ে বসে, মানে দারুণ। ভাবলাম মানে কি করে খায়, তারপর দেখলাম মা এগুলো দারুণ করে একটা রেসিপি করে, ওই মার কাছ থেকে শেখা। আর আমি এগুলো এখন নিরামিষ, মানে মা এগুলো শুটকি মাছ দিয়ে করতো, আর আমি এগুলো শিখে ফেলেছি নিরামিষ কী করে খাওয়া যায়। তো সেটা একবার করে দেখাচ্ছি আপনাদের। এখনও এগুলো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ভেজে নিয়েছি। এগুলো সব একদম মাখো মাখো করে ভাজা হয়ে যাবে। আর এই যে এখন একটু দিয়ে দিলাম লঙ্কা বাটা। একটু গুঁড়ো লঙ্কা দিলেও ভালো লাগে দেখতে, একটু কালারটাও ভালো হবে। আর আজকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। আর এখন একটু কালারের জন্য গুঁড়ো লঙ্কা অবশ্যই দেব। একটু গুঁড়ো লঙ্কাও মানে দিয়ে দিয়েছি, সেটা আমি আর দেখালাম না এখানে। এই যে অনেকটাই ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। যদি আপনারা মানে এই বিচিগুলো খেয়ে থাকেন আমাকে অবশ্যই জানাবেন আপনারা কে কীভাবে খান, আর আমার এই রেসিপিটা কীরকম লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন আমাকে। এই যে হয়ে গেছে, এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে, তা আপনারাও খেয়ে ফেলবেন। আর চট করে খেয়ে আমাকে সবাই মেসেজে জানাবেন আপনাদের কীরকম লেগেছে, আর কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে জানাবেন। জয় গুরু, সবাই ভালো থাকবেন।